আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আ বরাবরের মতো আমরা আবারও গোল্ডের একটা ডেইলি ফোরকাস্ট ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এবং ভিডিওটা আপনারা যারা দেখেছেন, গত ভিডিওতে আপনাদের সাথে যে এনালাইসিস শেয়ার করেছিলাম অর্থাৎ ৩১ তারিখের। তো মার্কেট কিন্তু এক্সাক্টলি আমাদের সেই জোনগুলোকে ফলো করেছে। ইভেন আমি এই সেটআপ গুলো আপনাদের সাথে টেলিগ্রাম গ্রুপেও কিন্তু আমি এই এনালাইসিস গুলো আপনাদের সাথে আলাদা করে শেয়ার করেছি। এবং এটা ছিল আমাদের একটা ফ্রি সেটআপ যেটা আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়েছিলাম। আ আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপ না পেয়ে থাকেন, আপনারা আমাদের যেকোনো একটা ভিডিওতে ক্লিক করবেন। অ্যান্ড দেন আপনারা হইতেছে ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক পেয়ে যাবেন। এখানে সবাই যুক্ত হয়ে যাবেন। যুক্ত হয়ে গেলে এখান থেকে কিন্তু পরবর্তী যত আপডেটস আছে, এই আপডেটস গুলা পাবেন আরকি। তো এই সেটআপটা শেয়ার করেছিলাম এবং সেই সাথে আমি আপনাদেরকে এখান থেকে বিটিসি এবং হইতেছে ইউরো ইউএসডির এনালাইসিস শেয়ার করেছিলাম YouTube লাইভে। সো আমাদের লাইভটা হইতেছে এখান থেকে যদি লাইভে আসেন আপনারা রিসেন্ট যে লাইভটা ছিল এই লাইভে এই এনালাইসিস কিন্তু আমি শেয়ার করেছিলাম এবং এক্সাক্টলি বিটিসিটা কিন্তু এক্সাক্টলি ওখান থেকেই মার্কেট রিঅ্যাক্ট করেছে। আমরা যে অর্ডার ব্লক ১৫ মিনিট টাইম ফ্রেমের যেটা হইতেছে এখানে আ দিয়েছিলাম। দেখেন এক্সাক্টলি আমাদের ১৫ মিনিট টাইম ফ্রেমের যে অর্ডার ব্লকটা আছে, অর্ডার ব্লকটাকে মার্কেট রেসপেক্ট করে দেন এই মুভটা কিন্তু এখান থেকে দিয়েছে। তো এই ধরনের আপডেটস গুলো কিন্তু আমরা আমাদের YouTube লাইভ বলেন বা টেলিগ্রামের যে কমিউনিটি বলেন এখানে কিন্তু পাবলিশ করে থাকি। সো যারা আসলে অ্যাক্টিভলি ট্রেড করে থাকেন মার্কেটে তারা চাইলে কিন্তু জয়েন থাকতে পারেন। ওকে। তো চলেন আমরা গোল্ডে চলে যাই এবং গোল্ডে গিয়ে এগেইন এনালাইসিস করি। গোল্ডের মার্কেট আ যদি আমি এখান থেকে একটু হায়ার টাইম ফ্রেম থেকে এগুলোকে দেখি, তাইলে এখান থেকে আমি ফার্স্ট এ ডেইলি টাইম ফ্রেমে যাচ্ছি। অ্যান্ড ডেইলি টাইম ফ্রেমে আপনাদেরকে নেক্সট যে বাইং জোনের কথাটা বলেছিলাম, ডেইলি টাইম ফ্রেম এটা ছিল ৪ ঘন্টা টাইম ফ্রেম। ৪ ঘন্টা টাইম ফ্রেমে যে নেক্সট বাইং জোনের কথা বলেছিলাম সেটা হইতেছে এই যে জোনটা ৪২৪৪ থেকে শুরু করে ৪২০৫ এর যে জোনটা আছে এই জোনটার কথা আমি বলেছিলাম। যে মার্কেট যদি এই অর্ডার ফ্লোটা এখানে ফেইল করে, অর্ডার ব্লক অলরেডি ফেইল করছে। অ্যান্ড দেন এটা এখন ওয়ান কাইন্ড অফ এ ব্রেকার ব্লক হিসেবে এখানে কাজ করবে। এবং নেক্সট আমাদের বাইং জোনটা হবে হইতেছে এই জোনটা। ঠিক আছে? এবং স্টিল যদি আপনি দেখেন মার্কেট এখান থেকে এই অর্ডার ব্লকটাকে ফেল করার পরে দেন হইতেছে এই অর্ডার ফ্লো এর নিচেও কিন্তু বডি ক্লোজিং করেছে। তো আপাতত আমরা মোটামুটি এখান থেকে এনশিওর হইতে পারতেছি যে হায়ার টাইম ফ্রেম আ এখান থেকে মার্কেট এই নিচের যে আমাদের আমাদের যে অর্ডার ব্লকটা আছে ৪ ঘন্টা টাইম ফ্রেমের নেক্সট অর্ডার ব্লক এখানে প্রাইস আসতে পারে। তো আ এইজন্য আমরা যদি এখন ৫ মিনিট টাইম ফ্রেমে যাই, ৫ মিনিট টাইম ফ্রেমের সেইম এখান থেকে মার্কেট স্ট্রাকচার ইস স্টিল বেয়ারিশ। আমি নেক্সট আমাদের যে আ জোনগুলো আছে সেই জোনগুলোর কথা বলতেছি আপাতত। তো এখন আপনারা যদি ৫ মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচারটাকে ভালো করে দেখেন, আমাদের উপরের এই জোনগুলো স্টিল এখানে ভ্যালিড আছে। যেমন আমি যদি এই জোনটাকে এখন দেখাই, এই জোনটা এখনো ভ্যালিড আছে। মার্কেট যদি এগেইন এখান থেকে উপরের দিকে আসে, দেন এখান থেকে এগেইন প্ল্যান করা যেতে পারে যেটা হইতেছে ৪৩৭২ থেকে শুরু করে ৪৩৬৪ অ্যান্ড দেন আমাদের কাছে আ উপরে আর কোনো এভেইলেবল জোন আপাতত নাই। আমি যদি এখান থেকে একটু জুম ইন করি, সেক্ষেত্রে এগুলো সব মিটিগেশন দিয়ে দিছে। সবগুলো মিটিগেশন দিয়ে দিছে। অর্ডার ফ্লো, অর্ডার ব্লক কোনো কিছুই আসলে এভেইলেবল নাই। সো হইতে পারে মার্কেট এই জোনটা এখনো আনমিটিগেটেড আছে। এই জোনটাকে মানে মার্কেট এখান থেকে নিতে পারে। অথবা আমি যদি রিসেন্ট জোনের কথা বলি, যেমন এগুলোকে এটা কেটে দিই। রিসেন্ট জোনের কথাটা যদি বলি মার্কেট আ সেক্ষেত্রে মার্কেট আমাদের আ নেক্সট যে সেলিংটা হইতে পারে সেটা হতে পারে আমাদের এই যে আ অর্ডার ব্লকটা ছিল এটা কিন্তু স্টিল এখনো আনমিটিগেটেড অবস্থায় আছে। আমি এটাকে কেটে দিই। এই দেখেন ৫ মিনিট টাইম ফ্রেমের এইটা কিন্তু এখনো আনমিটিগেটেড অবস্থায় আছে। যদিও এটার ফেয়ার ভ্যালু গ্যাপটাকে মার্কেট ইউজ করছে। তো এটা হইতে পারে আমাদের এগেইন আরেকটা সেলিং পিওয়াই। এখান থেকে প্রাইস ড্রপ করতে পারে। এই জোনটা হইতেছে আপনার ৪৩০০ আ ৪৬ থেকে শুরু করে ৪৩৫৩ যে জোনটা আছে এই জোনটা। এখান থেকেও সেলিং প্ল্যান করতে পারেন এবং অলসো আমরা যদি ভালো করে দেখি এখানে মার্কেট একটা ট্রেন্ড লাইন এর মতো ক্রিয়েট করতেছে।
মার্কেট এখান থেকে ব্রেক অ্যান্ড রিটেস্টে বায়ারদেরকে ঢুকাবে। সো আল্টিমেটলি এই জোন অথবা এই জোন থেকে প্রাইসটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হাই। সো আমি জোন ২ টা আবার বলতেছি। একটা হইতেছে ৪৩৭২ থেকে ৪৩৬৪ র একটা জোন বা ৬৫ বলতে পারেন, এবং এটা হইতেছে আপনার ৪৩৫৩ থেকে ৪৩৪৬ বা ৪৭ এর যে জোনটা আছে, এই জোনটা। এই ২ টা জোন থেকে এগেইন সেল প্ল্যান এখান থেকে করা যেতে পারে। তবে সেক্ষেত্রে যেহেতু এটা 5 মিনিট টাইম ফ্রেমের স্ট্রাকচার, আপনারা অবশ্যই এই পিওআই গুলো থেকে 1 মিনিট টাইম ফ্রেমের কনফার্মেশন নিবেন। আফটার দ্যাট যদি এখানে আপনারা এমএসএস অথবা সিআইএসডি পান, দেন এখান থেকে প্ল্যান করতে পারেন ফর সেল। তো দেন আমি এখান থেকে হইতেছে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই ১ ঘন্টা টাইম ফ্রেমে। ১ ঘন্টা টাইম ফ্রেমে আমি একটু এই আগের যে জোনগুলা আছে, এই জোনগুলাকে একটু এখান থেকে ঠিক করে নিচ্ছি। ওয়েট, ওকে। তো ১ ঘন্টাতে চলেন। ১ ঘন্টাতে মার্কেটের আগের যে ইনডিউসমেন্টটা ছিল এখানে। রাইট নাও আমরা যদি আমাদের ইনডিউসমেন্টের কথা বলি, সেক্ষেত্রে আমাদের কারেন্ট ইনডিউসমেন্ট কোথায় আছে? তো ইফ আই এম নট রং, আমাদের কারেন্ট ইনডিউসমেন্ট রাইট নাও এখানে আছে। So this is our inducement area, এবং এইখানেই কিন্তু আমাদের 5 মিনিট টাইম ফ্রেমের পিওয়াই এভেইলেবল আছে। আমি কিন্তু অলরেডি ৫ মিনিট টাইম ফ্রেমে কিন্তু আপনাদেরকে এইখানে জোনগুলোর কথা বলছি। এই দেখেন এই যে এই জোনটা। এটা কিন্তু এখনো আনমিটিগেটেড এইজন্য আছে কেননা ১ ঘন্টার ইনডিউসমেন্ট এখানে। ঠিক আছে? সো মার্কেট যদি এখান থেকে ইনডিউসমেন্ট নেয়, দেন আমাদের লো এগেইন আমরা কনফার্ম পাবো। মার্কেট লাস্ট ইনডিউসমেন্ট ছিল এখানে, যেটা মার্কেট এখান থেকে কালেক্ট করে নাই। মার্কেট নেক্সট যদি আমরা মার্কেটটাকে যদি দেখি যে এই লো এর নিচে না এসে মার্কেট এখান থেকে উপরের দিকে কন্টিনিউ করে লাইক দিস, ইনডিউসমেন্ট নেয়, দেন আমরা এই লোটাকে কনফার্ম করব। অ্যান্ড দেন ১ ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী যদি আমি আপনাদের সাথে পিওয়াই শেয়ার করি, সেক্ষেত্রে আমাদের কাছে অ্যাভেইলেবল পিওয়াই হইতেছে এই যে অর্ডার ব্লকটা, এটা এখনো স্টিল আনমিটিগেটেড এই অর্ডার ব্লকটা, এবং অর্ডার ব্লকটা অনেক বেশি বড়। সো এটাকে আপনি চাইলে রিফাইন করতে পারবেন। কিভাবে রিফাইন করবেন? এই যে যেমন ৫ মিনিট টাইম ফ্রেমের আমি যদি এই অর্ডার ব্লকটাকে ধরে যদি এখন ৫ মিনিট টাইম ফ্রেমে যাই, তো ৫ মিনিট টাইম ফ্রেমে আপনি দেখতে পারবেন যে উই হ্যাভ মোর টু জোন। এইখানে একটা অর্ডার ব্লক আছে, এখানে একটা অর্ডার ব্লক আছে। অর্থাৎ মার্কেট যদি সামহাউ এই ২ টা জোনকে রেসপেক্ট না করে, মার্কেট যদি এখানে কোনো কনফার্মেশন বা কোনো সেটআপ আপনাকে না দেয়, বা ধরে নিলাম যে আপনাকে সেটআপ দিয়ে আপনার স্টপ লসটাকে হিট করে এবং মার্কেট যদি কন্টিনিউ উপরের দিকে যায়, মার্কেট ৫ মিনিট টাইম ফ্রেমে চক করলো এবং মার্কেটটা ঢুকবে ১ ঘন্টার এই যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকের ভেতরে। এবং এই অর্ডার ব্লকটা যেহেতু অনেক বেশি বড়, এটার ভেতরে ৫ মিনিট টাইম ফ্রেমের আমাদের রিফাইন করা ২ টা জোন আছে। একটা হইতেছে এই যে ২২ থেকে ৭, অর্থাৎ ৪৪২২ থেকে ৪৪০৭, আরেকটা হইতেছে ৪৪৬৭ থেকে ৪৪৬০। ঠিক আছে? এই ২ টা জোন থেকে প্ল্যান করতে পারেন। এই ২ টা জোনে আসলে আপনারা হইতেছে আ লোয়ার টাইম ফ্রেমের কনফার্মেশন দেখে এখান থেকে কাজ করতে পারেন। অথবা মার্কেট যদি এখানে ঢুকে, ধরেন এইটা আমাদের কি এখন চেঞ্জ অফ ক্যারেক্টার, রাইট? তো মার্কেট যদি এখান থেকে উপরের দিকে কন্টিনিউ করে, তো সেই ক্ষেত্রে আপনি যদি এখানে চক সুইপ পান, অর্থাৎ আমাদের চকটাকে যদি মার্কেট ব্রেক না করে সুইপ করে এবং আমাদের এই জোনেও ট্যাপ করে, তাইলে এখান থেকে আমরা খুব ভালো সেল প্ল্যান কিন্তু করতে পারি। তো এই ছোট ছোট বিষয়গুলো খুবই ইম্পোর্টেন্ট, এবং এই বিষয়গুলো এইজন্যই আমি আপনাদেরকে বারবারই বলতেছি। সো ১ ঘন্টা টাইম ফ্রেমের আমাদের এইটা হইতেছে একটা পিওআই। নাম্বার 1। নাম্বার 2, আমরা যদি দেখি যে এই পিওয়াইটা কিন্তু আই থিংক আমাদের যে ইয়াটা আছে, আ প্রিমিয়াম প্রাইসটা আছে, প্রিমিয়াম প্রাইসের সাথে ওভারল্যাপিং করতেছে। এই দেখেন 0.5 and 618 এর সাথে এটা ওভারল্যাপিং করতেছে। আচ্ছা, এরপরে ১ ঘন্টাতে যদি আমরা আর যদি কোন পিওয়াই দেখি এখানে এভেইলেবল আর কিছু আছে কিনা? ইয়েস, আমাদের কাছে আরেকটা অর্ডার ব্লক আছে। আ এখানে যদি ভালো করে দেখেন, স্টিল একদম উপরে আমাদের আরেকটা অর্ডার ব্লক আছে। আ যদিও আমি যদি এটা এখানে একটু দেখাই। হুম। তো এইখানে হুম। এটাকে আপনি অ্যাজ এ পিওয়াই, এটা আমাদের আরেকটা অর্ডার ব্লক স্টিল এভেইলেবল আছে। যেটা হইতেছে একদম এক্সট্রিম ১ ঘন্টা টাইম ফ্রেমে। আমার মনে হয় না এতদূর প্রাইস আসবে। যদি আসে আরকি ৪৫২৩ থেকে ৪৫০০।
আ ৫৯। ওকে? বাট এর ভেতরে আমরা আপাতত হইতেছে H1 টাইম ফ্রেমের ইন্ডুসমেন্টটা দেখব এবং মার্কেট যদি এখান থেকে বুলিশনেস শো করে, আমরা তাইলে এখান থেকে স্ট্রাকচার উপরের দিকে প্লে করা স্টার্ট করব। আমরা ৫ মিনিট টাইম ফ্রেমে ইন্টারনাল স্ট্রাকচারে গিয়ে বাইং খুঁজবো। অ্যান্ড বাইংটা খুঁজবো কোন পর্যন্ত? ইন্ডুসমেন্ট পর্যন্ত, এই অর্ডার ব্লক পর্যন্ত, এই পর্যন্তগুলোতে আমরা হচ্ছে বাইং খুঁজবো অ্যান্ড দেন আমরা সুন্দর করে সেল প্ল্যানের দিকে চলে যাব। তো আই থিংক এই প্ল্যানগুলো আপনারা মাথায় রাখবেন এবং এগুলা হইতেছে আপনারা করবেন। ওকে? তো এই তো আপাতত এনালাইসিস এতটুকুই এবং আ গোল্ড বাদে অন্যান্য কারেন্সি পেয়ার সহ যে এনালাইসিস গুলো আছে এগুলা কিন্তু আমি মাঝে, মাঝে YouTube এই যে দেখেন আমি লাস্ট হচ্ছে 1 ডে, 2 ডে, 3 ডে ৩ দিনেই কিন্তু এখানে আমি লাইভে এসেছিলাম। আপনারা সকাল টাইমেও লাইভে আসি আবার আমি অনেক সময় হইতেছে নিউ ইয়র্ক টাইমেও লাইভে আসি। তো আমি যখন ফ্রি থাকি আমি তখন চেষ্টা করি আরকি। সো এই লাইভগুলো যদি আপনারা যুক্ত না থাকতে পারেন, লাইভগুলোকে ভিডিও আকারে পরবর্তীতে দেখবেন। ধরেন এখানে যদি আপনি ঢুকেন, এখান থেকে কিন্তু আমি যদি আপনাদেরকে দেখাই, এখান থেকেই দেখেন এটা লাইভস আমাদের সেটআপ ছিল। এখানে কিন্তু এই এখান থেকে এই এনালাইসিস এবং এই এন্ট্রিটাও কিন্তু এখানে লাইভে দেওয়া হইছে। এবং বিটিসির এবং ইসের যে এনালাইসিস গুলো ছিল সেগুলো কিন্তু আমি অলরেডি আ এই লাইভগুলোতেই দিছি। যেমন আমি যদি দেখাই এখানে এই যে এটা ছিল ইউরো ইউএসডির। ইউরো ইউএসডির একটা এনালাইসিস ছিল। ইউরো ইউএসডির এনালাইসিসটা যদি একটু দেখাই এখান থেকে এন্ট্রিও নেওয়া হয়েছিল। এই যে দেখেন এটা হইতেছে আপনার ১৫ মিনিট টাইম ফ্রেমের এনালাইসিস ছিল। মার্কেট ট্যাপ করার পরে এখান থেকে 1 মিনিট টাইম ফ্রেমে 2 আরআর প্লাস হইতেছে সেটআপ এখান থেকে কিন্তু মার্কেট প্রোভাইড করে। আফটার দ্যাট ব্রেক ইভেন হওয়ার পরে এখনো চান্স আছে মার্কেটটা উপরের দিকে কন্টিনিউ করবে। ওকে? সো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।